জগতের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনাতে। আলোচনাতে এমন একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে ৯৯% খ্রিস্ট বিশ্বাসীরা এই আলোচনায় সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে তারা কি করবে, কোনটাকে কিভাবে নেবে, কোনটাকে কিভাবে বিশ্বাস করবে, কোনটাকে কিভাবে ভয় করবে। তারা প্রকৃতপক্ষে বুঝে উঠতে পারেনি যে খ্রিস্ট এই কথাটা বললেন, অথচ আমাদের কি করণীয়। খ্রিস্ট বললেন যে ভয় করো তাকে, খ্রিস্ট বললেন যে ভয় করো না একে, কাকে ভয় করতে বলেছে, কাকে ভয় করতে বারণ করেছে, এ বিষয়ে ৯৯% খ্রিস্ট বিশ্বাসীরা, মণ্ডলীর সাধারণত বিশ্বাসীরা, এমনকি মণ্ডলীর অনেক লিডার রয়েছে, নেতা রয়েছে, পালক রয়েছে, তারাও অনেক সময় সবাই সঠিকভাবে এটা সিদ্ধান্ত নিতে পারেনি যে যিশু কাকে ভয় করতে বলেছে আর কাকে ভয় করতে বারণ করেছে। তাই সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, যাতে আমরা কয়েকটা উদাহরণের মধ্য দিয়ে, কয়েকটা বাইবেলের পদের মধ্য দিয়ে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের কাকে ভয় করতে হবে এবং কাকে ভয় করতে হবে না, কিভাবে চলতে হবে। তবেই আমরা প্রকৃতপক্ষে সেই ঈশ্বরীয় রাজ্যের দিকে ধাবিত হতে পারবো। আসলে আমরা সরাসরি আলোচনাতে চলে যাই। মথি 10:28 লুক 12:4-5 এই দুটো পদ অনুযায়ী আজকে আমরা আলোচনাটা করব। লেখা রয়েছে, যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিওকে ভয় করিও না। কিন্তু যিনি শরীর এবং আত্মা উভয়কেই নরকে বিনষ্ট করিতে পারেন, তাহাকেই ভয় করো। এই বিষয়টা খ্রিস্ট বিশ্বাসীরা ঠিক আজ পর্যন্ত সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না বা বুঝে উঠতে পারেনি। সাধারণত দেখি যে যিশুকে সম্মানীয় ভয় করা যায়, সেখানে যিশু আপনাকে মেরে ফেলবে, যিশু আপনাকে চরম সংকটে ফেলে দেবে, যিশু আপনাকে মৃত্যুর পর্যায়ে ফেলে দেবে। এই বিষয়ে যদি আপনি চিন্তা করেন, কখনো চিন্তাও করেননি, কারণ যিশু কখনো মানুষকে এরকম মৃত্যুদণ্ড দেয় না। তাই এখানে যিশু খ্রিস্টকে আপনি সম্মানীয় ভয় করবেন। আর যখন ঈশ্বরের বিষয় আসে, ঈশ্বরও কিন্তু তার সন্তানদের ভালোবাসে। একজন পৃথিবীর পিতামাতা, সে যখন তার সন্তানদের ভালোবাসে, তার যত্ন নেয়, তাহলে যিশু বলেছেন যে তোমরা নিজেদের সন্তানরা যখন তোমাদের কাছে চাই, উত্তম উত্তম জিনিস তাদের দাও, কিন্তু তুমি যদি সেই স্বর্গস্থ পিতার কাছে কিছু চাও, তিনি আরো উত্তম জিনিস দেবেন। তা সেখানে স্বর্গস্থ পিতা বা আমরা যদি সেই ঈশ্বরকে বলি, সেই ঈশ্বর কখনো মানুষকে এই রকম ভাবে মৃত্যু প্রদান করবেন, বিপদে ফেলবেন, পদে পদে শাস্তি দেবেন, এই রকম ভাবে কোনো খ্রিস্ট বিশ্বাসী সাধারণত সেই ভয়টা পায় না। ঈশ্বরকে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বা যিশুকে প্রায় ম্যাক্সিমাম সব খ্রিস্ট বিশ্বাসীরাই তারা হচ্ছে সম্মানীয় ভয় প্রদান করেন। সেখানে ভয় রয়েছে সম্মানীয়, কারণ যিশু বলছেন যে আমি তোমাদেরকে দাস বলি না, কিন্তু বন্ধু বলি। আপনি কি আপনার বন্ধুকে ভয় পান? আপনার বন্ধুর থেকে কি আপনি প্রাণের ভয় পান? সেটা নিশ্চয় না, কেননা যীশু খ্রিস্ট আমাদের চরম এক বন্ধু। তিনি বলেছেন যে আমি তোমাদের বন্ধু। আবার তিনি পিতাকেও পরিচয় করে দিয়েছেন যে পিতা হচ্ছেন পবিত্র আর পিতা হচ্ছেন দয়ালু। আপনি চিন্তা করুন, পিতা আপনার কি প্রাণ নিয়ে নেবে? পিতা আপনাকে দয়া না করে পিতা আপনাকে কি তরবারি দিয়ে কাটবে, মেরে ফেলবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে? সেটা না। সেই হিসাবে দেখা যায় যে সম্মানীয় ভয় ঈশ্বরকে করা যায়, যিশুকে করা যায়, পিতাকে করা যায়, পবিত্র আত্মাকে করা যায়, সত্যের আত্মাকে করা যায়। এগুলো হচ্ছে সম্মানীয় ভয়। তাহলে যিশু কাকে বলেছেন যে তাকে ভয় করো, যে শরীর এবং আত্মা দুজনকেই নরকে বিনষ্ট করতে পারে? তাহলে প্রথমে দেখি যে ভয় করো না কাকে? যারা শরীর বধ করে কেবলমাত্র। যেমন কারা শরীর বধ করে? আপনি নিজে বলুন, কারা শরীর বধ করতে পারে? সাধারণত আমি জানি মানুষ শরীর বধ করতে পারে, তাহলে মানুষকে ভয় করতে বারণ করেছে। আর কে শরীর বধ করতে পারে? একটা বাঘ শরীর নষ্ট করে দিতে পারে, মানুষের প্রাণ নিয়ে নিতে পারে। একটা কুমির মানুষকে খেয়ে ফেলতে পারে, তার প্রাণ নিয়ে নিতে পারে, তাকেও ভয় করতে বলেছে। একটা সাপ, ছোট সাপ, কিন্তু সাপকে মানুষেরা ভয় পায় নিজের প্রাণ বাঁচাবার জন্য তার থেকে। তো সেই হিসাবে সাপকে, কুমিরকে, বাঘকে এরা কিন্তু সম্মানীয় ভয় করে না। এই মানুষ বা কুমির বা সাপ, এরা কেবলমাত্র মানুষের প্রাণটা নিয়ে নিতে পারে, মানুষের শরীরকে বিনষ্ট করতে পারে, মানুষের শরীরকে বধ করতে পারে। তাহলে যীশু খ্রিস্ট যে বললেন যিনি শরীর এবং আত্মা দুজনকেই বিনষ্ট করতে পারে, তাকে ভয় করো, তাহলে কার কথা যীশু খ্রিস্ট বললেন? একটু আগে আমরা দেখলাম যে ঈশ্বর এবং পিতার কথা। তিনি তো বিনষ্ট করবেন না, কেননা যিশুকে পাঠিয়েছিলেন জগতে, বলছে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। বিনষ্টের হাত থেকে বাঁচাবার জন্য যিশুকে বিশ্বাস করলে অনন্ত জীবন পাবে। তাহলে বিনষ্টকারীটা কে আর কেন ভয় করতে বলেছে সে বিষয়ে আমরা দেখব। তাহলে কে
শরীর যুক্ত আত্মা, অর্থাৎ শরীরকে এবং আত্মাকে দুজনকেই বিনষ্ট করতে পারে। বাইবেল থেকে কয়েকটা জায়গা দেখবো, আপনি খুলুন প্রথম বংশাবলী, সেখানে 21 অধ্যায় 14 পদ। প্রথম বংশাবলী 21 অধ্যায় 14 পদ লেখা রয়েছে, সদাপ্রভু ইসরায়েলের উপর মহামারী পাঠালেন, তাহাতে 70,000 লোক মারা পড়িল। অর্থাৎ সদাপ্রভু ইসরায়েলের উপরে এক মহামারী পাঠিয়েছিল যাতে ইসরায়েলীয়রা মারা পড়ে। আর ঠিক তাই হলো, শুধু একজন দুজন নয়, 1000 2000 না, 70,000 ইসরায়েলীয় তারা মারা পড়লো। এর পিছনে কারণ আছে, সদাপ্রভুর বাধ্য না হলে তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন, সদাপ্রভুর বাধ্য না হলে তিনি মানুষকে পদে পদে বিপদে ফেলতেন। যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 24 পদে লেখা রয়েছে যে মোশির পুত্রেরা তচ্ছেদ করেনি বা তাদের করায়নি বলে সদাপ্রভু খুন করতে আসলেন। আর তারপরে মোশির স্ত্রী শিবপোরা সে তাড়াতাড়ি পাথরের ছুরি নিয়ে তার পুত্রের তচ্ছেদ করিয়ে দিলেন, তখন সদাপ্রভু তাকে ছেড়ে দিলেন বাধ্য হয়েছে বলে। তাহলে এখানে দেখা যায় যে পুরাতন নিয়মে যে ঈশ্বর বা মানুষ যাকে ঈশ্বর বলছেন, তিনি কিন্তু সেই শাস্তি প্রদানকারী, সেই বিনষ্টকারী, সেই হত্যাকারী। তাই এখানে আরো রেফারেন্স দেখব, যখন সেই মিশর থেকে সেই মোশির নেতৃত্বে ইসরায়েল জাতিকে বার করে নিয়ে আসে, সেই 10ম আঘাতের মধ্য দিয়ে তাদের মুক্তি হয়েছিল। আর আমরা জানি যে 10ম আঘাতের মধ্যে একটা আঘাত হচ্ছে যে প্রথম জাতকের মৃত্যু। তাহলে যারা শোনেনি কথা, মোশির কথা শোনেনি, যে কবাটে যখন রক্তের লেপন দিতে বলেছিল, যারা লেপন দেয়নি মোশির কথা শুনে, তাদের সেই ঘরেতে মৃত্যুদূত প্রবেশ করেছিল, আর মৃত্যুদূতকে সদাপ্রভু পাঠিয়েছিলেন। যখন মৃত্যুদূত প্রবেশ করছে সেই ঘরগুলোতে যেখানে রক্তের ছাপ নেই, সেখানে সেই প্রথম জাতকের মৃত্যু ঘটছে। এটা সদাপ্রভু সেই দূতকে দিয়ে তা করিয়েছিলেন। তো এখানে পুরাতন নিয়মে দেখা যায় সদাপ্রভুর কথা না শুনলে তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, বিনষ্ট করেছেন, প্রাণ নিয়েছেন। এই রকম প্রচুর ঘটনা রয়েছে। আবার যদি আদি পুস্তক 12 অধ্যায় 17 পদ দেখেন, সেখানে অব্রাহামের স্ত্রী সারির জন্য সেখানে সদাপ্রভু সে ফরন এবং তার পরিবারের উপরে ভারী ভারী উৎপাত করছে। অর্থাৎ তার সন্তান যে বা সদাপ্রভুর লোক যে, তার প্রতি কেউ যদি কিছু করে সঙ্গে সঙ্গে সদাপ্রভুর প্রতিশোধ নিয়ে নেয়। আবার যদি প্রথম রাজাবলী 22 অধ্যায় 21 থেকে 23 পদ দেখেন, সদাপ্রভু একটা আত্মাকে পাঠালেন যে ভাওবাদীদের মুখে তুমি মিথ্যা কথা বলো। অর্থাৎ একজন আত্মা বলছেন যে আমি ভাওবাদীর মুখে গিয়ে মিথ্যা কথা বলি, সদাপ্রভু বলেন যাও তুমি তাই করো। অর্থাৎ মিথ্যা প্ররোচনা দিয়েছেন যে মিথ্যা কথা যেন বলে, মিথ্যা ভাওবাদী বলে। তাহলে এখানে দেখা যায় যে বিনষ্টকারী সদাপ্রভু, হত্যাকারী সদাপ্রভু, আর তাকেই যীশু খ্রিস্ট ভয় করতে বলেছেন। আবার যদি যাত্রা পুস্তক 2 অধ্যায় 24 পদ দেখেন, সেখানে সদাপ্রভু বিধান দিয়েছিলেন যে চক্ষুর পরিশোধে চক্ষু, প্রাণের পরিশোধে প্রাণ, চরণের পরিশোধে চরণ। অর্থাৎ কেউ যদি তোমার চোখ উপড়ে নেয় তুমিও তার চোখ উপড়ে নাও, কেউ যদি তোমার পা খুঁড়া করে দেয় তুমিও তার পা খুঁড়া করে দাও, কেউ যদি তোমাকে মেরে ফেলে তাকেও মেরে ফেলার ব্যবস্থা করো। এই রকম ভাবে তিনি প্রতিশোধমূলক বিধানগুলো দিয়েছিলেন। আর এখানেই এই ব্যক্তিকেই পার্টিকুলার যীশু খ্রিস্ট ভয় করতে বলেছে, যে তাকেই ভয় করো, কেননা এরই ক্ষমতা রয়েছে, সদাপ্রভুর ক্ষমতা রয়েছে যে মানুষের শরীর এবং আত্মা দুজনকেই বিনষ্ট করতে। অর্থাৎ সদাপ্রভুর কাজ বিনষ্ট করা। আর পুরাতন নিয়মের অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আপনি যদি প্রথম থেকে দেখেন পুরাতন নিয়মগুলোতে, সদাপ্রভুর প্রচুর শাস্তি দিয়েছে, সদাপ্রভুর প্রচুর তার দুধ পাঠিয়ে মানুষকে হত্যা করিয়েছে। যারা সে মোশির কথা শোনেনি, সে ভূমিকম্প হয়ে তারা ঢুকে গেছে। এই রকম ভাবে প্রচুর হত্যাকারী এবং প্রচুর শাস্তি প্রদানকারীর কথা রয়েছে। আর যীশু খ্রিস্ট বলছেন তাকেই ভয় করো। কেন ভয় করতে হবে? কেননা সে বিনষ্টকারী। কেন ভয় করতে হবে? সে প্রাণ নিয়ে নেবে। কেন ভয় করতে হবে? সে আত্মাকেও বিনষ্ট করতে পারে। কেন ভয় করতে হবে? সে আত্মাকে নরকে ফেলে দিতে পারে, বিনষ্ট করতে পারে, ধরে নিয়ে যেতে পারে, গ্রাস করতে পারে। সেই কারণে যীশু খ্রিস্ট এই সদাপ্রভুকেই ভয় করতে বলেছেন, যে তাকেই ভয় করো, কিন্তু অন্য কারোর ভয় করো না। যে আত্মা ধরতে পারে না তাকে ভয় করো না, কিন্তু যে আত্মাকে বিনষ্ট করতে পারে, আর সেই বিনষ্টের হাত থেকে রক্ষার জন্য যীশু খ্রিস্টকে পিতা পাঠিয়েছিলেন, যে সে যেন অনন্ত জীবন পায়। এই বিনষ্টকারীর হাত থেকে বাঁচাবার জন্য যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল। এই ক্ষেত্রে আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু আপনারা তথা সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা এটাই জানেন যে ঈশ্বরকেই ভয় করতে বলেছে। এখানে কিন্তু ঈশ্বরের কথা বলেনি। পুরাতন নিয়মে যিনি নিজেকে ঈশ্বর বলে সাজিয়ে রেখেছে, সেই তার কথা যীশু খ্রিস্ট বলেছেন। এটা পরিষ্কার আরো উল্লেখ রয়েছে। যদি আপনি যোহন 8 অধ্যায় 44 পদ দেখেন, লেখা রয়েছে সে আদি হইতেই নরঘাতক। অর্থাৎ এতগুলো উদাহরণ দিলাম। এছাড়া আমার অনেক এই চ্যানেলের ভিডিও রয়েছে, তাতে সে কিভাবে মানুষকে খুন করিয়েছে, হত্যা করেছে,
সে নরঘাতক কিভাবে, সেগুলো প্রচুর পরিমাণে উদাহরণ রয়েছে। তা আপনি যদি দেখে নেন আরো ভালো হবে। তাই যীশু খ্রিস্ট সদাপ্রভুকে ভয় করতে বলেছে, কেননা সে বিনষ্ট করবে। তাহলে এখানে প্রশ্ন এসে যায়, তাহলে ঈশ্বরের ব্যাপারটা, ঈশ্বর তো, সদাপ্রভু তো ঈশ্বর নয়, সদাপ্রভু প্রকৃত ঈশ্বর নয়। আপনি নিজে চিন্তা করুন না, ঈশ্বরের চরিত্রে হত্যা আসে, ঈশ্বরের চরিত্রে খুন আসে, ঈশ্বরের চরিত্রে বিনষ্ট আসে। আসলে পুরাতন নিয়মের ঈশ্বরকে বর্তমান সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বর রূপে গ্রহণ করেছে, আর তার ক্যারেক্টারটাকেই বর্তমান খ্রিস্ট বিশ্বাসীরা ধরে রেখেছে যে তিনি শাস্তি দেবেন, তিনি বিনাশ করবেন, তিনি মেরে ফেলবেন, তিনি খুন করবেন। আপনি নিজে চিন্তা করুন না, যীশু খ্রিস্ট নিজেই বলেছিলেন যে চক্ষুর পরিশোধে চক্ষু তোমরা শুনেছিলে, উক্ত হইয়াছিল, প্রাণের পরিশোধে প্রাণ উক্ত হইয়াছিল, চরণের পরিশোধে চরণ উক্ত হয়েছিল, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি। অর্থাৎ তার কথা, পুরাতন নিয়মে যে বিনষ্টকারী, তার কথাকে তিনি সম্পূর্ণ রিজেক্ট করে দিয়েছেন। আপনি কখনো এটা ভাববেন না যে বিধান ছিল এরকম, পরে তিনি চেঞ্জ করে দিয়েছেন। সত্য যা ছিল তাই আছে, তাই থাকবে, সত্যের কোনো পরিবর্তন হয় না। যেটা পরিবর্তন হয় সেটা সত্য নয়। তো সেখানে যীশু খ্রিস্ট বলছেন যে আমি বলছি, কেউ যদি তোমার এক গালে চড় মারে, তার দিকে অন্য গাল পেতে দাও। তাহলে যীশু খ্রিস্ট নিজেই সম্পূর্ণ আলাদা। পুরাতন নিয়মের ঈশ্বর এবং যীশু খ্রিস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ, অর্থাৎ সম্পূর্ণ আলাদা। পুরাতন নিয়মের ঈশ্বর তিনি বিনষ্টকারী, যীশু খ্রিস্ট প্রেম দানকারী। এবং যীশু খ্রিস্ট সেখানেই না, তিনি পিতাকেও প্রকাশ করেছেন, আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, বলছেন আমার পিতা দয়ালু, আমার পিতা পবিত্র। তাহলে একজন দয়ালু, একজন পবিত্র মানুষকে খুন করে, মানুষকে হত্যা করে। ঈশ্বর তো আরো পবিত্র, ঈশ্বর তো নিখুঁত। তার মনের মধ্যে একজন মানুষকে শাস্তি কখন দেয়? মনের মধ্যে সেই শাস্তির মনোভাব আসলে তবে তো দেয়। আর যার মনের মধ্যে শাস্তির মনোভাব আসবে, সে কখনো ঈশ্বর হতে পারে না। এখানে ঈশ্বর শাস্তি দেবেন, ঈশ্বর বিধান দেবেন, ঈশ্বর নরকে বিনষ্ট করবেন, এগুলো ঈশ্বরের কাজ না। ঈশ্বর পবিত্র, সবসময় ভালো গুণই বেরায়। এখানে হয়তো আপনি আমার উপর রেগে যাবেন, তাতে আমার কিছু করার নেই। সত্যটা আমি প্রকাশ করলাম। যীশু খ্রিস্ট এনাকেই বলেছেন যে তিনি হচ্ছেন সেই বিশ্বাসঘাতক, তিনি হচ্ছেন নরঘাতক, তিনি আদি হইতেই নরঘাতক। তার মধ্যে মিথ্যা পাওয়া যায়, কেননা তার মধ্যে সত্য নেই। যেটা আলোচনা করেছিলাম যে সে মিথ্যার আত্মাকে সদাপ্রভু পাঠাচ্ছে ভাববাদী বলতে, তাহলে সেই তার মধ্যে মিথ্যা রয়েছে। তাহলে মিথ্যা যার মধ্যে রয়েছে সে ঈশ্বর হতে পারে না। এবার আপনি কি করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। যে সমস্ত মন্ডলীগুলোতে যাচ্ছেন, যে সমস্ত মন্ডলী থেকে শুনছেন, তারা তো নকল ঈশ্বরকে আসল ঈশ্বর বলে চালিয়ে দিচ্ছেন। আপনি যদি ওখানে থেকেই যান, আপনার সেই নকল ঈশ্বর আপনার কাছেও আসল হয়ে দাঁড়িয়ে যাবে। আর সেই যখন তার রাজ্যে নিয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে কি ভুল করেছি। যাই হোক, এটা একটা চেতনা যীশু খ্রিস্ট আমাদের ধরিয়ে দিয়েছেন, তাকে ভয় করো, কেননা সে ধরে নিয়ে যাবে। আর তার হাত থেকে যদি বাঁচতে চান, যিশুকে বিশ্বাস করুন। কোন যিশু? এখন মানুষ তো অনেক যিশু বানিয়ে নিয়েছে। যিশু আমার দোকানদার, যিশু আমার যোগানদার, যিশু আমাকে পয়সা দেবে, যিশু আমাকে ঘর বাড়ি দেবে, যিশু আমাকে গাড়ি বাড়ি দেবে ইত্যাদি। খ্রিস্ট বিশ্বাসের কাছে এগুলো একটা মডেল হয়ে দাঁড়িয়েছে, ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, একটা হচ্ছে চাহিদা হয়ে দাঁড়িয়েছে। তাই যিশু খ্রিস্ট কি, সেটা আসলে খ্রিস্ট বিশ্বাসেরা প্রকৃতপক্ষে ম্যাক্সিমাম খ্রিস্ট বিশ্বাসীরা বুঝে উঠতে পারেনি। তাহলে পৃথিবীর যোগানদাতা, পৃথিবী যা প্রয়োজন সেটা সব দেবেন, যা কিছু প্রয়োজন সব দেবেন, এই বিশ্বাসে তারা ধরে আছে। কিন্তু যিশু কি শিক্ষা দিয়েছেন সে বিষয়ে কেউ নেই। আপনি মনে করবেন হয়তো মন্ডলীর সমস্ত পালক সত্য জানে না। সত্য সবার জন্য নয়, সত্য সবাই জানে না। যদি তাই হতো তাহলে যোহন বাপ্তায়জককে এসে যিশুকে বাপ্তিস্ম দিতে হতো না। সেখানে যাজক, মহাযাজক ছিল, পুরোহিত ছিল, সেখানে মন্দিরে সেই তাদের দিয়ে যিশু নিজেকে বাপ্তিস্ম দিয়ে নিতেন, কিন্তু তা করেননি তিনি। তা সেই কারণের জন্য শুধু একটুখানি ট্রেনিং দিয়েই তো আর সত্য জানা যায় না। তাই সত্য জানতে গেলে নিজের মনোভাব থাকতে হবে। তাই আপনি যদি জানতে চান, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যোগাযোগ করুন, অনেক কিছু জানতে পারবেন, আগে হয়তো কখনো জানতে পারেননি। তাই আজকে আলোচনা এটুকু বলেই শেষ করছি। প্রভুর গৌরব। ধন্যবাদ।